হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। এখন আমরা আমার সাথে আছে শ্রী রাঘব প্রাণ দাস প্রভু, আর অপর সাইডে আমাদের মাঝির দায়িত্বে আছেন হচ্ছে আমাদের যে ভব নদী পার করছেন আমাদের গোপদুলাল গোপাল দাস প্রভু। তো আসলে আমরা ওই যে একটা দেখতে পাচ্ছেন, আপনারা সবুজ একটা ভিড় দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে প্রভুদের বাড়ি ছিল। আর এখন আমাদের এই প্রভুদের বাড়িতে আসতে গেলে বিশেষ করে নৌকা পারাপার হয়ে আসতে হয়। হ্যাঁ, এবং আমরা সেখানে গিয়ে আশ্চর্যজনিত হলাম যে দেখলাম যে প্রভুদের একটাই বাড়ি শুধু, ওইখানে তাদের উঁচু একটা বাড়ি, অনেকগুলা গাছ আছে, আমলকি গাছ, তারপরে ডাব গাছ, এরপরে নিম গাছ, গাভীও আছে, দুইটা বিড়ালও আছে, কিন্তু ভক্ত বাড়ি। হ্যাঁ, খুব মজার বিষয়গুলো। তা যাই হোক, আর সবচেয়ে যেটা বড় বিষয় আছে সেটা হচ্ছে তাদের মধ্যে আন্তরিকতা। হ্যাঁ, আর এই আন্তরিকতা আমরা সবাই অত্যন্ত মুগ্ধ। কেননা প্রভু আমাদের যে এইভাবে তাদের আতিথ্য, এই যে আমাদের খুব আমলকি দিয়ে দিছে তাদের, আবার এই যে কলা দিয়ে দিছে, হ্যাঁ অনেকগুলা, তার বাবা এতটাই ভালোবাসা দিয়েছে আমাদের, সেটা মানে অভাবনীয়। আমরা ভাবতে পারি না যে এত সুন্দর এখানে একটা আত্মীয়র মতো, আচ্ছা ভক্তরা তো আত্মীয় হয়, পরমাত্মীয় হয়। তো যাই হোক, আমরা প্রভুদের গৃহ ছেড়ে এখন আমরা আবার পার হয়ে যাব। ওপারে অলরেডি আমাদের প্রভুরা ওইখানে অবস্থান করতেছে, আরেকটা নৌকায় তারা পার হয়ে গেছে। এই নৌকাটায় মূলত 4 জন যাওয়া যায়। তো আমরাই 4 জন ছিলাম। তো প্রভুদের 2টা নৌকা আছে, যে কারণে তারা একটা নৌকায় গেল এবং আমরা একটা নৌকায় গেলাম। তো হরে কৃষ্ণ। প্রভু আপনারাও আসবেন এই প্রভুদের বাড়িতে, এবং প্রভু খুব সুন্দর সেবা দেয় এবং খুব ভালো একজন প্রচারক, এমনকি সে ভালো একজন মাঝি। হ্যাঁ, প্রভুর মুখটা অত্যন্ত খুব হাসি মুখী একটা, হ্যাঁ কত স্নিগ্ধ একটা মুখটা। হ্যাঁ, সে মানুষকে এইভাবেই পার করুক, এটাই আমরা তার প্রতি আশা রাখছি। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो श्री श्री राधा रमन की, बोलो वृंदावन बिहारी लाल की, बोलो भव नदीर माझी गोपाल प्रभु की, निताई गौर सीतानाथ परमानंदे हरि बोल। हरे कृष्णा।